ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme C71 নিয়ে। তো এই ফোনটা দেখি বাজারে অনেকে মাতামাতি করতেছে এই ফোনটা নিয়ে। এটার বিগ ব্যাটারির জন্য এটার মধ্যে মূলত ইউজ করা হয়েছে 6300 mAh এর ব্যাটারি, যেটা অনেকটাই হিউজ। তো আজকে দেখবো যে এই ফোনটার মধ্যে আসলে কি আছে না আছে এবং আপনাদের নেওয়া উচিত হবে কিনা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। ফার্স্ট অফ অল এই ফোনটা যদি আমরা ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলতে যাই, এই ফোনটার পিছনের দিক তাকালে আপনি 3টি ক্যামেরার মতন দেখতে পাবেন, কিন্তু অরিজিনাল এখানে একটি মাত্র কাজের ক্যামেরা আছে। আর তার সাথে যে পিছনে রিং লাইটের মতন সিস্টেমটা আছে, মানে আপনার নোটিফিকেশন যখন আসবে এটা জ্বলবে আর কি। তো এই জিনিসটা ফোনটাকে আরো প্রিমিয়াম করে তোলে। এই ফোনটা যদি আমি বিল্ড কোয়ালিটির কথা বলি, এখানে প্লাস্টিক ফ্রেম থাকছে, তার সাথে সামনে গ্লাস ফ্রন্ট। আর এই ফোনের মধ্যে স্প্ল্যাশ অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স থাকছে। আর এই ফোনে যদি আমি কালার সেকশনের কথা বলতে চাই, এখানে আপনি দুইটি কালার পেয়ে যাবেন, হোয়াইট সান এবং ফরেস্ট ওল। তো এই কালার সেকশন দুইটার মধ্যে আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন। এবার যদি আমরা এই ফোনটা ডিসপ্লে সেকশনে আসি, তো এখানে আপনি পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যেটা কিনা HD প্লাসের। আর এই ডিসপ্লে থাকছে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট। তো মোটামুটি এটা 120 হার্টজ পর্যন্ত পুশ করতে পারে। আর এখানে থাকছে ব্রাইটনেস হিসেবে 725 নেট। তো আপনি যদি বাইরে এটা ইউজ করেন বা হেভি লাইটে ইউজ করেন, তবে আপনার ডিসপ্লেটাকে ভিজিবিলিটি মানে একটু কম দেখতে পারবেন আর কি। তো এটা আপনাকে ইনডোরে বা লো লাইট এরিয়াতে ইউজ করলে বেটার রেজাল্ট দিবে। আর এই ফোনটা যদি আমি ডিসপ্লে পিক্সেল ডেন্সিটির কথা বলতে যাই, তবে এখানে থাকছে 392 পিক্সেল ডেন্সিটি। আর এই ডিসপ্লেটা প্রোটেকশনে থাকছে আর্মস শেল গ্লাস। আর তার সাথে এই ফোনটার মধ্যে যে ভিডিও কোয়ালিটিটা আছে, এটা তো অতটা খারাপ না। HD প্লাসে আপনি ভালোই দেখতে পারবেন। আর এই ফোনটা যদি আমরা ক্যামেরা সেকশনের দিকে আসি, তবে এই ফোনটার মধ্যে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আর তার সাথে একটি ফ্লিকার্স। তো এই ফোনটার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 100 30 ফ্রেমস পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এখানে থাকছে HDR শুটিং। HDR মিনস হাই ডাইনামিক রেঞ্জ। তো সেলফিতে থাকছে এই ফোনটার মাত্র 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এখনকার ফোনগুলোতে আমরা যেগুলো দেখি মিনিমাম তো 8 মেগাপিক্সেলের দিয়ে দেয়। 10-11 হাজার ফোনে তো আমরা এটা দেখতে পারি, কিন্তু এটা যদি আপনি 15,000 টাকার মধ্যে ফোনটা কেনেন, তবে এই জিনিসটা খারাপ দেখায়, কারণ 5 মেগাপিক্সেলের ক্যামেরা এখন আমরা ডিজার্ভ করি না। তো যাই হোক, এই ফোনটা যদি আমরা মেইন পারফরমেন্সের দিকে আসি, তবে দেখতে পারবো এখানে ইউনি এসএসসি T7250 যে 12 ন্যানোমিটারের চিপসেট আছে, ওইটা ইউজ করেছে। আর এটা একটি অক্টাকোর প্রসেসর। তো এই ফোনটার যে প্রসেসরটা আছে, এটা সর্বোচ্চ টেনে টুনে 2.5 লাখের উপরে, মানে 2.5 লাখের কাছেই আর কি এর স্কোরটা আসে। আর এটা তো কোনো গেমিং পারফরমেন্সের জন্য একদমই বেস্ট না, কারণ এটা যে পারফরমেন্স সেকশনটা আছে, আপনি যদি টানা 1-2 ঘন্টার মতন হেভি কোনো গেম খেলেন কি খেলতেই তো পারবেন না। আপনি সর্বোচ্চ 2D গেমগুলোর মতন ইজিলি ইউজ করতে পারবেন, বা ফ্রি ফায়ারের মতন যদি আপনারা গেম খেলতে যান যে লো গ্রাফিক্সেও যদি খেলেন, তবে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে এটার একটু মানে ল্যাগি ভাব হইতে পারে। আর তাছাড়া যারা মাল্টি ইউজার আছেন, একসাথে 2-3টার মতন অ্যাপস ইউজ করেন, তাদের জন্য এটা একটা খারাপ দিক, কারণ এটা যদি আপনারা বেশি অ্যাপস ইউজ করতে চান, তবে একটু ফোনটা স্লো ভাইব দিতে পারে। আর এই ফোনটার যে একটু অ্যানিমেশনটা আছে, ওটাও হালকা পাতলা ডিলে হতে পারে, কারণ এখন নতুন অবস্থায় যদি আপনি কেনেন তেমন কিছু লক্ষ্য করবেন না, কিন্তু দিন যত গড়াবে এই ফোনটা দেখা যাবে যে একটু স্লো হয়ে যাচ্ছে। তবে আমি রিকমেন্ড করব যারা মূলত শুধু নর্মাল ইউজ বা ভিডিও দেখার জন্য, বা একটা লং ব্যাটারি লাইফ চাচ্ছেন ফোনের, তারা এই ফোনটা দেখতে পারেন। বা বাকি যারা গেমার আছেন, বা অন্য সকল কাজ করেন, বা কি বলে মাল্টিটাস্কিং, তাদের জন্য এই ফোনটা একদমই রিকমেন্ডেড হবে না। কারণ আপনারা যারা পারফরমেন্স কিলার ফোন চান, তারা এই বাজেটের মধ্যেও একটু ভালো ফোনে পেয়ে যাবেন অনেক, যেমন ইনফিনিক্সের হট সিরিজগুলো আছে, আর বিভিন্ন ধরনের টেকনো আছে, এগুলোর দিকে যেতে পারেন, কারণ এই দামের মধ্যে আপনারা এর চেয়ে ভালো পারফরমেন্স যুক্ত ফোন পেয়ে যাবেন। তো এটা আমি বলবো না যে আপনারা এই ফোনটা নেন। তো এই ফোনটার যে আউট অফ দ্য বক্স আছে, এটা Android 15, আর তার সাথে রিয়েলমির ইউআইটা আছে। তো অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সনটা আছে, আর আপনি এর ইউআইটার মধ্যে কিছু আননোন অ্যাপস দেখতে পারবেন। আপনি চাইলে ওগুলো ডিলিট করে দিতে পারেন, তাহলে ফোনটা একটু স্মুথি ভাইব দিবে আর কি। তো এই ফোনটার যে বেসিক সবকিছু আমি বললাম, তো আপনার কাছে এই ফোনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ফোনটার যে
ভয়েস কোয়ালিটিটা আছে এটা অনেকটাই ভালো, কিন্তু এখানে নয়েজ ক্যান্সেলেশন নাই। মানে আপনি ভয়েসে কথা বললে বা ফোনে কথা বললে যে নয়েজ ক্যান্সেলেশনটা থাকে ওইটা এখানে থাকছে না। তবে এই ফোনটা যে ভয়েস কোয়ালিটি ওটা অতটাও খারাপ না। আর এই ফোনটার মধ্যে থাকছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। এর সাথে এই ফোনটার মধ্যে থাকছে সিঙ্গেল স্পিকার। এখানে অনেক ফোনে আমরা দেখি যে এই বাসের মধ্যে ডুয়াল স্পিকার দিয়ে দেয়, কিন্তু এটার মধ্যে এই ফিলটা পাবেন না, স্টিরিও স্পিকারের যে ফিলটা আছে। তো আপনাকে সিঙ্গেলটা দিয়ে কাজ করতে হবে আর কি। তো এখানে আপনি 2টি ন্যানো সিম ইউজ করতে পারছেন, তাও 4G। আর একটি সিম কার্ড স্লট ইউজ করতে পারবেন, যেটা কিনা 2 TB পর্যন্ত সাপোর্ট করতে পারে আর কি। আর এই ফোনটার যে মূল আকর্ষণটা সেটা হচ্ছে ব্যাটারি লাইফ। এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 6300 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটা কিনা চার্জ করবে 45 ওয়াটের চার্জার। তো এটা দিয়ে আপনি মূলত 1.5 দিনের মতো যদি হেভি ইউজ করেন 1.5 দিন অনায়াসে চালাতে পারবেন। আর যদি নর্মাল ইউজ হয় তাহলে আপনি তো অনায়াসে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই ফোনটার যে ভেরিয়েন্ট আছে মানে 2টি, 4128 এবং 6128। তো আপনি চাইলে এই 2টি ভেরিয়েন্টের যেকোনো একটি নিতে পারেন। এখানে প্রাইসটা থাকছে 14,999, আর যেটা 6128 ওটা থাকছে 15,999। তো বললামই তো এই ফোনটা কাদের নেওয়া উচিত হবে। আপনারা যদি গেমিং বা একটু ভালো পারফরম্যান্স যুক্ত ফোন নিতে চান তবে অন্যটা ট্রাই করতে পারেন, আপনার জন্য আরো অ্যাভেলেবেল অনেক ফোন আছে। আর এই পারফরমেন্স যুক্ত ফোন আমরা অনেক ফোন মানে 10-11 হাজার টাকার ফোনে আমরা এর আগে দেখছিলাম টেকনো ইনফিনিক্সের। তো এটা আমার কাছে কোনো মতে প্রত্যাশা না যে এই ফোনটা এত দাম দিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, শুধু এর ব্যাটারি লাইফের জন্য। তো এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।